আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে রয়েছি দ্বীপজেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। আর আপনারা আমার পিছনে নিশ্চয় দেখছেন যে অনেকগুলো লঞ্চ নোঙর করে রয়েছে। আর আজকে আমি যাব এই দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে লঞ্চ যোগে ঢাকায়। তো কীভাবে যাব, কত টাকা ভাড়া লাগবে, কতক্ষণ সময় লাগবে, কী কী সুবিধা অসুবিধা রয়েছে, সব কিছু থাকবে আজকের এই ভিডিও। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে 3টি লঞ্চ নোঙর করা রয়েছে। বিভিন্ন সময়ে এই লঞ্চগুলো ছেড়ে যাবে। এই ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে আজকে সর্বপ্রথম ছেড়ে যাবে যে আসা যাওয়ার 2 লঞ্চ। তো আমরা আজকে এই লঞ্চে করে ঢাকা যাব। চলুন আপনাদেরকে একটু লঞ্চের ভিতরে আমি নিয়ে যাচ্ছি। এই প্রথমে আপনারা লঞ্চে ঢোকার পরে এখান থেকে চাইলে আপনারা এই কেবিন নিতে পারবেন একটু ভাই। তো আমরা একটু আপনাদেরকে লঞ্চের উপরে নিয়ে যাচ্ছি। আমরা যদি আজকে কেবিনে যাব, তো এ হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলা, একবারে সামনের সাইড। এখানে অনেক লোকজন শুয়ে বসে রয়েছেন। আর যদি আমি এখান থেকে ঘাটটা একটু দেখাই, এই হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটের যে টার্মিনালটি রয়েছে। আর আমরা আসলে আমাদের কেবিনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা মূলত আজকে 3য় তলায় আমরা কেবিন নিয়েছি। আর এখানে যে 2 তলা সুন্দর একটা আয়না ফিট করা রয়েছে, অসাধারণ। এবং আমরা আমাদের কেবিনের দিকে যাচ্ছি। মূলত আমাদের কেবিনটা মূলত একটু লঞ্চের শেষের দিকে। আর এই 2 পাশে লঞ্চের এগুলো কেবিন দেখছেন আপনারা। এই আর আমাদেরও কেবিন রয়েছে, আমরা মূলত এই কেবিনে করে যাব। আর আজকে আমাদের এই কেবিন যাত্রা হবে এবং সাথে মামাও রয়েছেন। এই কেবিনের ভাড়া হচ্ছে মূলত 1200। একবারে এই মুহূর্তে রয়েছি লঞ্চের 3য় তলায়, একবারে সামনে রয়েছে। আর আমার পাশে আপনারা দেখছেন যে ইলিশা লঞ্চ ঘাটে আরও 2টি লঞ্চ নোঙর করা রয়েছে। এবং আমরা যে লঞ্চে যাচ্ছি, এই লঞ্চ সব 3টি লঞ্চ এই মুহূর্তে ঘাটে রয়েছে। আর এখন ঘড়িতে ঠিক 7:30 সকাল। আর আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে এই ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণ সময় লাগবে, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে রয়েছে একবারে লঞ্চের ছাদে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ সামনের সাইডে। আর পাশে রয়েছে আমার ফ্রেন্ড মোসলেউদ্দিন সাহেব, তিনিও ঢাকা যাচ্ছেন। একটু আইডিয়া দেন। আর যদি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি যে সত্যি কথা, আমার পিছনে যে সেই অপরূপ সৌন্দর্যের ঘেরা যে আমাদের এই দ্বীপজেলা ভোলার যে মেঘনা নদীটি রয়েছে, ঠিক এই নদীটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। দেখেন আমাদের সেই মেঘনা আজকে অনেকটাই শান্ত রয়েছে। তো এই মেঘনা কিন্তু প্রায় সময়, বেশিরভাগ সময় উত্তাল থাকে। এবং আপনারা দেখছেন কিনা আমি জানি না, একবারে সামনে ছোট 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 নৌকা দিয়ে তারা ইলিশ মাছ ধরার চেষ্টা করছেন আমাদের দ্বীপজেলা ভোলার এই ছেলেরা। এবং আমরা ঠিক এই পথ ধরে যাচ্ছি ঢাকার পথে। আর লঞ্চ চলছে। আসলে এই লঞ্চ জার্নি সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে অসাধারণ। বিশেষ করে যারা লঞ্চ ভ্রমণ করবেন তারা আসলেই এই ভ্রমণটা হচ্ছে একটা রিল্যাক্স ভ্রমণ আমি মনে করি। সত্যি কথা বলতে কি জানেন, যারা আমরা দ্বীপ জেলার ভোলার মানুষ রয়েছি, আমাদের বিশেষ করে আমরা ভোলা থেকে যখনই অন্য কোথাও যাব, সেক্ষেত্রে আমাদের কখনো মেঘনা, কখনো তেঁতুলিয়া আমাদের পাড়ি দিতে হয়। আর সেক্ষেত্রে কখনো আমাদের লঞ্চ, কখনো স্পিডবোট, কখনো ফেরি, কখনো ছোট নৌকা, এই ধরনের যানবাহন করেই মূলত আমাদের এই ছুটে চলা। তো যেহেতু দ্বীপ জেলার মানুষ, আমরা আসলে লঞ্চ ভ্রমণটাকে আমরা বেশি পছন্দ করি এবং এনজয় করি। তো সেক্ষেত্রে আমি এই মুহূর্তে রয়েছি একবারে লঞ্চের একবারে কেবিনের এই পাশে চেয়ারে বসে। এই আমার পাশে মেঘনা নদী, সেই উত্তাল। আর বসে আছি, লঞ্চ চলছে। আসলে এই ফিলিংসটা সত্যি কথা অসাধারণ। তো যারা আপনারা লঞ্চ ভ্রমণ করতে চান,
এবং দ্বীপ জেলা ভোলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনারা সরাসরি ঢাকা সদরঘাট থেকে আপনারা এই ভোলাতে লঞ্চ যোগে আসতে পারেন। এবং আমি বলবো যে লঞ্চ জার্নি খুবই আরামদায়ক এবং খুবই নিরাপদ একটি জার্নি। তো সেক্ষেত্রে চাইলে আপনারা এই লঞ্চ জার্নি করে দ্বীপজেলা ভোলা আসতে পারেন, ভোলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর আপনারা যখন লঞ্চে ভ্রমণ করবেন তখন আপনার লঞ্চটা ঘুরে ঘুরে দেখবেন। এই লঞ্চ এখন অত্যাধুনিক, যে আজ থেকে 20 বছর আগে লঞ্চ যেরকম ছিল ঠিক সে ধরনের নয়। এখন লঞ্চ খুবই উন্নত এবং লাক্সারি ডেকোরেশন থেকে শুরু করে সকল কিছু এখন অত্যাধুনিক রয়েছে। এবং বিশেষ করে দেখেন এখানে একটু যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ভয়া রয়েছে, আসলে এটাকে আমি ভয়ে বলি কিন্তু এটার আলাদা ভাষা কি আছে আমি জানি না। তো এটা হচ্ছে মূলত যখন লঞ্চ কখনো আল্লাহ না করুক যদি দুর্ঘটনার শিকার হয়, তখন সেক্ষেত্রে এই আপনার সেফটিতে এই জিনিসটা খুব কাজ করবে। অর্থাৎ এটা নিয়ে যদি আপনি পানিতে থাকেন সেক্ষেত্রে আপনি তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটি লঞ্চে এখন খুবই বেশি, এবং প্রত্যেকটা কেবিনে রয়েছে, লঞ্চের পাশে রয়েছে এবং লাইফ জ্যাকেটও রয়েছে প্রত্যেকটা কেবিনে। তো সেক্ষেত্রে আমি বলবো নিরাপদ ভ্রমণের জন্য আপনারা এই লঞ্চ যোগে ঢাকা থেকে দ্বীপজেলা ভোলা আসতে পারেন। এটা হচ্ছে আসলে এই লঞ্চের ড্যাগে করে এখানে বিভিন্ন মানুষ যে যার মতো করে বসে শুয়ে যায়। আর সামনে রয়েছে মূলত চেয়ার সিস্টেম রয়েছে, যে চেয়ারে করে আপনি যেতে পারবেন মাত্র 400 টাকা দিয়ে ভোলা টু ঢাকা। তো একটু আমি আপনাদেরকে যদি দেখাই, জাস্ট এই দেখেন যে এখানে অনেক যাত্রীরা এই মুহূর্তে চেয়ারে বসে কেউ ঘুমাচ্ছে, কেউ বা মোবাইল টিপছে কিংবা কথা বলছে। বেশ অনেক যাত্রী এই মুহূর্তে রয়েছে লঞ্চে, দেখেন অনেক যাত্রী রয়েছে। এবং আমরা এখন লঞ্চের পিছনে আপনাদেরকে নিয়ে যাব, যে পিছনের সাইড আসলে কিরকম আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। এখানে দেখেন বেশ অনেক যাত্রীরা এখানে রয়েছে, এবং এখানে ছোট্ট একটি ফাস্টফুডের দোকান রয়েছে। এখানে চাইলে আপনারা চা কফি থেকে শুরু করে খাবার খেতে পারেন। এবং এই লঞ্চে আপনারা যখন ভ্রমণ করবেন তখন চাইলে এই লঞ্চে কিন্তু হোটেল রয়েছে। এখানে বেশ অনেকগুলো খাবার রয়েছে, একটু দেখি ভাই, এখানে বেশ অনেকগুলো খাবার রয়েছে। যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন মুরগি, মাছ, এই মাছ, ডাল থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের খাবারের এখানে আয়োজন রয়েছে। এবং এখানে বসে আপনি চাইলে খাবার খেতে পারবেন। তো আমরা এখন খাবার খাবো এখানে। এই লঞ্চে আসলে অনেক ধরনের খাবার রয়েছে। তো আমরা আজকে এখানে মাছ নিয়েছি এবং মুরগি নিয়েছি। তো লঞ্চে চাইলে আপনারা কেবিনে বসেও খেতে পারবেন। তো আমরা আসলে সবসময় কেবিনে বসে খাবার খাই, কিন্তু আজকে চিন্তা করলাম যে আমরা এই লঞ্চের যে হোটেলটি রয়েছে এটি আপনাদেরকে দেখাবো এবং এখানে বসে আমরা খাবার খাবো। এখানে বিশেষ করে অসুবিধা হচ্ছে ইঞ্জিনের অনেক শব্দ এই পিছনের হোটেলের এখানে। আর রান্নাবান্নার সম্পর্কে যদি বলি, মোটামুটি খারাপ না, লঞ্চের খাবার সুস্বাদু থাকে। এখানে বিশেষ করে ডাল চচ্চড়ি এটা বিশেষ স্পেশাল হয়ে থাকে, এবং ভর্তা থাকে মাঝে মধ্যে। তো আজকে আসলে ভর্তা নেই। আর কিরকম প্রাইস নিচ্ছে এটা আপনাদেরকে আমি পরে জানাবো। এখানে যে আমরা খাবার খেয়েছি, তো এখানে ডাল হচ্ছে 40 টাকা, আর ভাত প্রতিজন আমাদের আমরা 1 প্লেট করে খেয়েছি। আর মুরগি হচ্ছে 160 টাকা, মাছ হচ্ছে 170 টাকা। এই লঞ্চটি ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে দেওয়ার পরে প্রায় 40 মিনিট পরে এখন এই মুহূর্তে রয়েছে উলানিয়া লঞ্চঘাট, যেটি কালীগঞ্জ। এখান থেকে বেশ যাত্রী উঠছে লঞ্চে। তো দৌড়ের আছে তো আরো 50 আছে, তো হিসাব করুন মিলে আসলে ডিফারেন্ট করা যায়।
আমরা এখন মূলত আসলে এই লঞ্চের দুই তলাতে আছি। দুই তলার এটি হচ্ছে ডেক, এখানে মানুষ স্বাভাবিকভাবে শুয়ে এবং বসে যায়। বেশ চমৎকার, দেখেন অনেকে ঘুমাচ্ছে এই মুহূর্তে। খুবই রিল্যাক্সেবল একটা জার্নি আমি বলবো। এই লঞ্চ জার্নিটি দেখেন খুবই চমৎকার। এখানে একবারে ফ্যামিলি নিয়ে খাবার খাচ্ছে, যে যার মতো করে আছে এখানে, দেখেন অসাধারণ। সত্যি কথা, এই লঞ্চ ভ্রমণের কিন্তু মজাটাই এখানে। দেখেন যে যার মতো করে শুয়ে বসে রয়েছে, মানে অনেক যাত্রী রয়েছে। আমরা এখন একবারে ছাদে নিয়ে যাবো আপনাদেরকে। আর আমার পাশে সুন্দর মেঘনা, আর এটা আমি রয়েছে একবারে ছাদের মধ্যে। আসলে কথা বলতে অসাধারণ প্লেস। এই লঞ্চ জার্নি যারা করে না তারা কিন্তু এটা বুঝে না। এই লঞ্চ জার্নি যখন আপনারা করবেন তখন চাইলে এরকম রং চাও খেতে পারেন। এখানে সুন্দর দোকান রয়েছে। আর বিশেষ করে দেখেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে দেখেন একবারে এই মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করবেন আর এভাবে রং চা খাবেন। এটি বেশ রোমাঞ্চকর। দেখেন এই যে কি সেই আমার পিছনে আপনারা দেখছেন যে উত্তাল মেঘনা। আর এই মেঘনা পাড়ি দিয়ে আজকে যাচ্ছি আমরা দ্বীপজেলা ভোলা থেকে ঢাকায়। আর এই মুহূর্তে আমরা মোটামুটি ভোলা থেকে প্রায় হয়েছে, আমাদের লঞ্চ ছেড়েছে। তো লঞ্চ চলছে, এই মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। এইভাবে নেওয়া দাঁড়া আমি নিশ্চিত মোটামুটি 5 ঘন্টা জার্নি হয়ে গেছে আমাদের ভোলা টু ঢাকা। আর এখন এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ ওভারটেক করে ঢাকার পথে যাচ্ছে মূলত লঞ্চটি। আর যদি আমি দৃশ্যগুলো দেখাই তাহলে দেখেন খুবই চমৎকার। এবং এই খালে অসংখ্য জাহাজ নোঙর করা রয়েছে, কারণ আশপাশে অনেক কারখানা রয়েছে। আর একবারে সামনের এই হচ্ছে দৃশ্য, দেখেন।
বিশেষ করে যখন এই বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি প্রবেশ করে তার কিছু দূর আগালেই নদীর দুই পাশে অসংখ্য জাহাজ এখানে নোঙর করা দেখা যায়। কারণ মূলত এই এরিয়াটা কিন্তু বিভিন্ন কারখানা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে। সেক্ষেত্রে এখানে শত শত জাহাজ তাদের মালামালগুলো লোড এবং আনলোড করে। সেই সুবাদে আপনারা যদি দেখেন যে প্রচুর জাহাজ রয়েছে। আর যদি একবারে লঞ্চের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন অসাধারণ দৃশ্য। আসলে আপনার এই লঞ্চ জার্নির কিন্তু মজাটা আসলে এইখানে, যে অসাধারণ চমৎকার। দেখেন দুই পাশের দৃশ্যগুলো দেখেন শুধু। আর এই হচ্ছে সে আমাদের লঞ্চ। এই মুহূর্তে একবারে লঞ্চের 3 তলা থেকে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করেছি। দেখুন আসলে কি অসাধারণ দৃশ্য। আপনি সত্যি কথা বলতে লঞ্চ জার্নি যদি আপনি না করেন তাহলে আপনার কোনো আইডিয়া থাকবে না। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, যদি সুযোগ হয় কখনো, তাহলে আপনারা এই লঞ্চ ভ্রমণ করবেন। দেখেন অসাধারণ। ঢাকা যাইতেছ প্রথমবার নাকি? না, অনেকবারই গেছি। তাই? তোমার বাসা কোথায়? ভোলা। বলা সদরে? তাহলে ভোলা বুরহানুদ্দিন। বোরহানুদ্দিন। ও, এখন ঘড়িতে 2:20 বাজে দুপুর। আর আমাদের লঞ্চ অলরেডি ঢাকা সদরঘাটে এসেছে। তো আমরা নামতেছি। আর চাইলে আপনি একজন মাত্র 300 টাকা করে ঢাকা আসতে পারবেন, ভোলা থেকে ঢাকা। আর এই দেখেন অনেক যাত্রীরা নামতেছে এখানে। আমরা নামতেছি এখন লঞ্চ থেকে। মূলত অনেক যাত্রীরাও এই মুহূর্তে লঞ্চ থেকে নামতেছে। আর এ হচ্ছে সেই সদরঘাটের এই লঞ্চ টার্মিনাল। আর আজকে এই ভিডিওতে মূলত আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর যে দ্বীপ জেলা ভোলা থেকে মাত্র 300 টাকায় কিভাবে আপনি লঞ্চ যোগে আসবেন ঢাকায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই সদরঘাটের অনেকগুলো লঞ্চ রয়েছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে সমস্ত লঞ্চগুলো যায় মূলত এই ঢাকা সদরঘাট থেকে যায়। তো যেহেতু আমরা দ্বীপ জেলা ভোলার মানুষ, সেক্ষেত্রে আমাদের এই লঞ্চ যুগে মূলত আসা লাগে ঢাকায়। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।